হ্যালো এভরিওয়ান, অনিন্দ again. সো আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিওটা কোনো প্রবলেম সলভিং ভিডিও রিলেটেড না। সো আজকে আমরা পাইথনের একটা খুবই জনপ্রিয় প্যাকেজ, সেটা হচ্ছে Pyautogui, সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে সেটার একটা পাইথনের ফান প্রজেক্ট দেখতে চাচ্ছি আজকে। তো জাস্ট হচ্ছে সিম্পলি 4 থেকে 5 লাইন পাইথন কোড লিখে আপনি শত শত মেসেজ মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি এই পাইথনের বিগিনিং লেভেলে থেকে থাকেন, অর্থাৎ হচ্ছে আপনি পাইথনের while লুপ অ্যান্ড প্যাকেজ নিয়ে যদি ধারণা খুবই কম থেকে থাকে, তাও হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। সো আজকে আমরা শুরু করতে চাচ্ছি হচ্ছে পাইথনের একটা ফান প্রজেক্ট, যেটা নিয়ে হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষকে শত শত মেসেজ হচ্ছে পাইথনে টাইপ না করে হচ্ছে পাইথনের একটা প্রোগ্রামকে রান করে দিবেন, অ্যান্ড সেই প্রোগ্রামটা অটোমেটিক্যালি তাকে হচ্ছে মেসেজটা সেন্ড করতেই থাকবে। ওকে, সো আমরা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে যে আপনার পাইথনে বা কোনো একটা গুগল ক্রোমে আপনি হচ্ছে জাস্ট লিখবেন সিম্পলি হচ্ছে ইনস্টল Pyautogui। তো এটা লেখার পরে আপনার হচ্ছে ইনস্টলেশন পার্টটুকু চলে আসবে, দেন হচ্ছে এটাকে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই পেজে চলে যাবেন। অ্যান্ড এই পেজে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে পিপ ইনস্টল Pyautogui, এটাকে কপি করে ফেলবেন, এই প্যাকেজটাকে কপি করে ফেলবেন। সো আমি জাস্ট হচ্ছে সিম্পলি এটাকে কপি করে ফেললাম। কপি করে ফেলার পরে আপনি হচ্ছে যেখানে আপনি পাইথনে কোড লিখেন, যেমন আমি ইউজুয়ালি পাইথনে কোড লিখে হচ্ছে পাইচার্মে। সো আমি পাইচার্মে চলে যাব। সো পাইচার্মে যাওয়ার পরে আপনি হচ্ছে একটা পাইথনের নিউ ফাইল ক্রিয়েট করে রাখতে পারেন। অ্যান্ড নিউ ফাইল কিভাবে ক্রিয়েট করবেন? পাইথনে এই ফাইলে যাওয়ার পরে আপনি হচ্ছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে পাইথন ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন। অ্যান্ড ফাইল ক্লিক করার পরে আপনার পাইথনের যে ফাইলটা আপনি নেম করতে চাচ্ছেন বা নেমিং করতে চাচ্ছেন, সেই নেমিংটা আপনি দিয়ে দিবেন, তাহলে পাইথন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি যেহেতু একটা নিউ ফাইল ক্রিয়েট করে অলরেডি রেখে দিছি, সো আমি এখানের মধ্যে কোড করব। সো আমার কাজ হচ্ছে আমি যে পাইথনের প্যাকেজটা আপনি অলরেডি কপি করে রাখছি, সেই কপি প্যাকেজটা আমি হচ্ছে টার্মিনালের মধ্যে ইনস্টল করে দিব, যাতে হচ্ছে আমি ওই লাইব্রেরিটা ইউজ করতে পারি বা ইম্পোর্ট করতে পারি। সো এখানে টার্মিনালের মধ্যে আমি জাস্ট এখানের মধ্যে কপি টু পেস্ট করে দিব অ্যান্ড পিপ ইনস্টল Pyautogui। দেন এখানে আমি এন্টার প্রেস করব। প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি 1 থেকে 2 সেকেন্ড টাইম নেবে, অ্যান্ড 1 থেকে 2 সেকেন্ড টাইমের মধ্যে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সো আশা করি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি জাস্ট সিম্পলি এখানের মধ্যে ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট হচ্ছে আমাদের Pyautogui, ইম্পোর্ট হয়ে গেল। অ্যান্ড আমি চাচ্ছি কাউকে মেসেজ পাঠাতে, অ্যান্ড মেসেজটা কখন গিয়ে শেষ হয়ে যাবে বা কখন গিয়ে থেমে যাবে সেটা আমি এখনো জানি না। অ্যান্ড আমি হচ্ছে ধরেন সারা রাত ধরে মেসেজটা আমি ওকে পাঠাতে থাকবো, রাইট? সো এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপের মতো কাজ করতে চাচ্ছি আমি, রাইট? সো কোন একটা প্রোগ্রামকে ইনফাইনাইট লুপ কাজ করতে হলে আমরা লিখতে পারি যে while true মানে হচ্ছে whileটা যত সময় পর্যন্ত ট্রু থাকবে তত সময় পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে। ওকে, এখন আমরা আসি পাইথনে আমরা কিভাবে মেসেজ টাইপিং করি। যেমন এটা হচ্ছে আমার নিজের একটা টেক্সট ফাইল। সো টেক্সট ফাইলের মধ্যে আমি যদি কাউকে মেসেজ পাঠাতে চাই, তাহলে আমরা সিম্পলি ফার্স্ট অফ অল আমার মেসেজটাকে লিখতে হবে, রাইট? দেন হচ্ছে আমি সিম্পলি হচ্ছে একটা ডট লিখলাম, অ্যান্ড আমাকে কিন্তু ডটটা টাইপ করতে হয়েছে, রাইট? সো আমাকে ফার্স্ট হচ্ছে টাইপ করতে হবে, কোনো একটা মেসেজকে টাইপ করতে হবে। সো কোনো একটা মেসেজকে টাইপ করতে হলে আমরা লিখতে পারি Pyautogui ডট হচ্ছে টাইপ রাইট। ওকে, অ্যান্ড টাইপ রাইটের মধ্যে আমরা কি লিখতে পারি, যেটা আমরা পাঠাতে চাচ্ছি আমি, রাইট? সো আমি ধরেন পাঠাতে চাচ্ছি হচ্ছে হ্যালো, অ্যান্ড লিখলাম হচ্ছে আই নিড ইউ অ্যান্ড অলসো আই মিস ইউ। ওকে, আমি এটা পাঠাতে চাচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে একটা ইমোজি দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এই মেসেজটা হচ্ছে পাঠাতে চাচ্ছি তাকে, মানে একটু পর পাঠাতে চাচ্ছি। সো এখানের মধ্যে মেসেজটা তো আমি টাইপ করে ফেললাম, অ্যান্ড মেসেজটা সেন্ড করার জন্য আমি কি করতে পারি? সেন্ড করার জন্য আমি জাস্ট হচ্ছে সিম্পলি এন্টারে প্রেস করতে হবে। সো আমি যদি এখানে এন্টারে প্রেস করি, তাহলে সেই মেসেজটা পাঠিয়ে বা সেন্ড করে ফেলবে, রাইট? সো আমি হচ্ছে এই মেসেজটা তো লিখলাম, লেখার পর আমাকে এন্টারটা প্রেস করতে হবে। সো আমি এখন পাইথনকে বলবো যে Pyautogui তুমি হচ্ছে একটা প্রেস করো। কি প্রেস করব? প্রেস করব আমরা হচ্ছে এন্টার, রাইট? এন্টারটাকে আমরা প্রেস করে ফেললাম। ওকে, এন্টারটা প্রেস করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমার এই কয়েকটা লাইন করতে কিন্তু আমি এটাকে কাজ করে ফেলতে পারবো। বাট আপনি যাকে মেসেজটা পাঠাতে চাচ্ছেন সে হচ্ছে খুবই হচ্ছে ক্লেভার ধরনের বা খুবই হচ্ছে চালাক। সো সে বুঝে যাবে যে আপনি হচ্ছে পাইথনের কোড লিখছেন, অ্যান্ড হচ্ছে কোডগুলোকে আপনি বারবার হচ্ছে তাকে মেসেজে সেন্ড করতেছেন। সো আমরাও কিন্তু চালাক কম না। সো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আমরা পাইথনকে বলে দেব যে আচ্ছা পাইথন,
তুমি একবার মেসেজটা সেন্ড করার পরে 5 সেকেন্ড তুমি টাইম নাও। 5 সেকেন্ড পরে দেন তুমি আবার মেসেজটা পাঠাবা। এই যে 5 সেকেন্ড একটা টাইমের বিষয়, রাইট? সো আমরা বলবো যে পাইথন তুমি একটা টাইম ইম্পোর্ট নাও। সো আমরা বলবো হচ্ছে ইম্পোর্ট টাইম, রাইট? ইম্পোর্ট টাইম। সো ইনপুট টাইমের কাজ কেউ বলবে, ইনপুট টাইমের কাজ বলবে যে আচ্ছা তুমি হচ্ছে 5 সেকেন্ড হচ্ছে একটা টাইপ করার পরে 5 সেকেন্ড হচ্ছে ঘুমায় থাকো, রাইট? সো আমরা বলতে পারি কি যে পাইঅটোগুই ডট হচ্ছে স্লিপ, পাইঅটোগুই ডট স্লিপ। স্লিপটা কত সময়ের মধ্যে হবে? 5 সেকেন্ডের জন্য হবে। ওকে? সো আমরা এই কোডটা হচ্ছে পুরোপুরি ডান। অ্যান্ড হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে কোডটাকে রান করে দেখা আদৌ কোডটা কাজ করে কিনা। যেমন এই কোডটা রান করার সাথে সাথে আপনার কার্সর যেখানে থাকবে সেখানে সে টাইপিং করা শুরু করে ফেলবে। সো আমাদের কাজ হচ্ছে রান করার সাথে সাথে আমাদের কার্সরটা ওই পাসটুকুতে নিয়ে যাওয়া। সো আমরা কোডটাকে রান করার সাথে সাথে আমাদের কার্সরটাকে এখানে নিয়ে চলে আসলাম। আমার কার্সর কিন্তু এখানে আছে। সো দেখি টাইপ হয় কিনা। সো হয়ে গেছে ফার্স্ট টাইপ, হ্যালো আই নিড ইউ অ্যান্ড অলসো আই মিস ইউ। 5 সেকেন্ড টাইম নিবে, দেন হচ্ছে আবার লিখলো। আবার লিখার পরে আবার 5 সেকেন্ড টাইম নিবে, দেন হচ্ছে আবার লিখবে। দেন এভাবে সে লিখতে থাকবে যত সময় পর্যন্ত না আমি কোডটাকে স্টপ করতেছি। আমি যদি কোডটাকে স্টপ না করি সে সারাদিন সারা জীবন ধরেই লিখতে থাকবে যতদিন পর্যন্ত আমার কম্পিউটারটা অন থাকবে। ওকে? সো আমি আর লিখতে চাচ্ছি না মেসেজটা। আমার কাজ কি হবে? আমাদের কাজ হবে এটাকে এখন স্টপ করে ফেলা। তো আমি জিনিসটাকে স্টপ করে ফেললাম। সো আজকে এতটুকুই। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে অথবা প্রবলেম সলভিং কোনো একটা ভিডিওতে। আর হয়তোবা কোনো পাইথন ফান প্রজেক্ট নিয়ে আবার দেখা হবে। সো আজকে এতটুকুই। টাটা।